ওয়েলকাম টেকরা চ্যানেল বন্ধুরা। আজকে আমি অর্ডার করলাম, মানে আমি গতকালই অর্ডার করে দিয়েছিলাম একটা গিম্বেল। তো এবার আমি সেই গিম্বেলটা আপনাদের দেখাই। তো এই গিম্বেলটা নতুন এসেছে, নতুন লঞ্চ করেছে জিওনের তরফ থেকে। এবার আমি বলি যে এটার প্রাইস কত। তো এখানে দেখতে পাচ্ছি এটার আছে 24,000 টাকা প্রাইস আছে। তো এখানে যে এসবিআই কার্ডের যদি আপনি ক্রেডিট কার্ড থাকে আপনার কাছে, তাহলে আপনি ডিসকাউন্ট দিয়ে এটা আসবে 22,750 টাকা, এটা প্রাইসটা আসবে। এবার আমি বলি যে এটা কেন আমি অর্ডার করলাম, বা এই দামে তো ডিজিআইয়েরও গিম্বেল আছে RS3 মিনি, তো সেটা ছেড়ে আমি কেন এটাই অর্ডার করলাম। তার আগে আমি এই গিম্বেলে যে জিনিসগুলো আছে সেগুলো আমি বলে রাখি যে এখানে কিন্তু যে পেলোড ক্ষমতা, একটা গিম্বেলের যে পেলোড ক্ষমতা সেটা সবথেকে বেশি দরকার। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 3 কেজি লেখা আছে পেলোড ক্ষমতা। এবার 3 কেজি লেখা আছে, তো 3 কেজি যদি কোনোটায় লেখা থাকে তার মানে এই না যে সেটা পুরোপুরি 3 কেজিই দিতে হবে। এখন যে মিররলেস ক্যামেরাগুলো আসছে তার সাথে লেন্স যদি অ্যাডও করেন, বড় লেন্স যদি আপনি অ্যাডও করেন, তাহলে হয়তো 1.5 কিলো বা 1.5 কিলো বা 1.5 কিলোর থেকে তো সামান্য প্লাস হবে। বড় জোর আমি ধরলাম 2 কেজি, সেখানে আমার পেলোড ক্ষমতা এখানে আছে 3 কেজি। তার মানে আমার যে গিম্বেলটা সেটা আরও 1 কেজি নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমি তার থেকে 1 কেজি কম পেলোড অর্থাৎ 2 কেজি দিচ্ছি। তার মানে যে মোটরের যে ক্ষমতা সেটা যথেষ্ট ভালোভাবে কাজ করবে এটা। এবার যেটা 3 কিলো পুরোপুরি, ধরুন এটা 3 কিলো লেখা আছে, ধরুন কি 3 কিলোই লেখা আছে, এবার সেটাতে যদি আমি পুরোপুরি 3 কিলোই দিই তাহলে সেক্ষেত্রে কি মোটরের উপর বা ব্যালেন্স করার ক্ষেত্রে সেটা অনেকটা প্রবলেম হতে পারে। তার জন্য এটার পেলোড ক্ষমতা 3 কেজি যথেষ্ট বেশি, কিন্তু এখনকার ক্যামেরা লেন্স সহ সেটা 2 কিলোর নিচেই থাকে সাধারণত। তো এটা এনাফ, আশা করি নিতে পারবে। আর বন্ধুরা এটার একটা জিনিস এখনও পর্যন্ত যেটা আছে, যে সব যেটা অফারটা থাকে না, এটা দেখতে পাচ্ছেন 10 ডেজ রিটার্নেবল আর 1 বছরের ওয়ারেন্টি। এবার আমি বলে রাখি 10 ডেজ রিটার্নেবল, এটা কিন্তু রিটার্ন মানে পুরোপুরি আপনি রিটার্ন করতে পারবেন, রিপ্লেস না বন্ধুরা। এটা আপনার যদি গিম্বেল যদি পছন্দ না হয় আপনি যদি মনে করেন যে না আমার এটা ভালো লাগছে না, আমি টাকা পুরোপুরি ফেরত নিয়ে এই গিম্বেল নেবই না, আমি টাকা ফেরত নিয়ে অন্য ডিজিআই বা অন্য কোনো কোম্পানির কিনবো, তাহলে আপনি পুরোপুরি টাকা রিটার্ন পেয়ে যাবেন। রিটার্নেবল, রিফান্ডেবল না কিন্তু বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন 10 ডেজ ডেলিভারি, যেদিন ডেলিভারি হবে সেদিন থেকে শুরু করে 10 দিনের মধ্যে আপনি চাইলে ফুল রিফান্ড পাবেন, বা রিপ্লেসও চাইলে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি গিম্বেলটা নেবেনই না, তাহলে আপনি পুরোপুরি সেটাকে রিটার্ন করে দিয়ে আপনার যে টাকাটা সেটা পেয়ে যাবেন। এবার আমি বলে রাখি যে এই গিম্বেলটার সাথে যে ডিজিআইয়ের যে গিম্বেলটার কম্পেয়ার করা হচ্ছে, বা প্রাইসের দিক থেকে আমি বলছি বন্ধুরা, এখানে এটা দেখতে পাচ্ছেন 24,000 টাকা। তো আমি প্রাইসের দিক থেকে বলছি, ডিজিআইয়ের দেখতে পাচ্ছেন ডিজিআইয়ের RS3, আমি সার্চ করছি একটু, RS3 মিনি মনে হচ্ছে, আমি 1 মিনিট বের করে নিই। এটা দেখতে পাচ্ছেন এখানে যে ডিজিআইয়ের RS3 মিনি, তো এটার দেখতে পাচ্ছেন এখন কি ওটা আছে 24,000 টাকা, এটা আছে 25,000 টাকা। কার্ড ডিসকাউন্ট দিয়ে আপনি পেয়ে যাবেন 23,700 টাকা, তো ওটার থেকে প্রায় 1,000 টাকা বেশি। এবার বলে রাখি যে আমি ডিজিআইয়ের গিম্বেলটা না নিয়ে কেন ওটা নিচ্ছি। ডিজিআইয়েরটা বন্ধুরা এখানে কি পাচ্ছেন, আপনি টাচ স্ক্রিন পেয়ে যাবেন, যেটা ওটা নেই। এটা বলতে পারেন যে এটা পজিটিভ দিক, কিন্তু যে আমার টাচ না থাকলেও এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পেলোড ক্ষমতা দেখতে পাচ্ছেন এখানে 2 কেজি রয়েছে। তো এবার 2 কেজি আমি যেটা উদাহরণ দিচ্ছিলাম, এবার যদি কোনো লেন্স বা বডি সহ যদি 2 কেজি হয়, আর আপনার যদি লোড নেওয়ার ক্ষমতা 2 কেজিই থাকে, এবার অনেক সময় কী থাকে, কোম্পানিরা নিজেদের মার্কেটিংয়ের জন্য অনেক সময় বেশি লিখে রেখে দেয় যে 2 কেজি বা 3 কেজি, কিন্তু হয়তো ওর কাছাকাছি নেবে ব্যালেন্স ক্ষমতা আছে, কিন্তু পুরোটা নেওয়ার হয়তো ক্ষমতা নেই। তাও যদি পুরোটা নেওয়ার যেটা লেখা থাকবে সেটা যদি পুরোটা নেওয়ারই ক্ষমতা থাকে, তাহলে সেই যদি ওয়েটটাই দেওয়া হয়, তাহলে সেটা ব্যালেন্স করার ক্ষেত্রে অনেক সময় হয়তো মোটরের পক্ষে প্রবলেম দেখা দিতে পারে। তার জন্য যেহেতু এটা 2 কেজি ওটা 3 কেজি, তার জন্য আমি 1 নাম্বার এই জন্য অর্ডার করেছি ওটা।
আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন 10 ডেজ সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট। এটারও ওয়ারেন্টি কিন্তু 1 বছরই আছে, কিন্তু 10 ডেজ সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট মানে আপনাকে আপনার গিম্বেলে যদি কোনো প্রবলেম হয়, আপনার কাছে ডেলিভারি হওয়ার পর যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে। এখানে আপনি আমাজনের মধ্যে যে রিপ্লেস করতে পারবেন সেটা কিন্তু পারবেন না। আপনার যে ডিজেআর যে সার্ভিস সেন্টার আছে সেখানে আপনাকে গিয়ে রিপ্লেস করে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এবার আমি থাকি কলকাতায়, এখানে জানি না সার্ভিস সেন্টার কোথায় আছে কি নেই, আর থাকলেও কখন দেবে রিপ্লেস করে তার ঠিক নেই। তার জন্য আমি এটা অর্ডার করলাম না। আমি ওটা অর্ডার করলাম যে আমি 10 দিনের ভিতর আমি ইচ্ছা করলে আমি 9 দিন 7 দিন 8 দিন রেখেও আমি এটাকে রিটার্ন করে দিয়ে আমি পুরোপুরি রিফান্ড নিয়ে মানে পুরোপুরি টাকাটা নিতে পারবো। আমাকে কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না। বা যদি গিম্বেলে কোনো আমার যদি ওটা পছন্দ হয় বা গিম্বেলে যদি কোনো প্রবলেম থাকলে আমি এক্সচেঞ্জ করেও নিতে পারবো। তার জন্য আমাকে কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না, আমি অ্যামাজন অ্যাপের মধ্যে থেকেই করতে পারবো। তো এই সুবিধা আছে। প্লাস হচ্ছে এটা হচ্ছে কি 2 কিলো পেলোড ক্ষমতা, যেটা ওটা আছে 3 কেজি পেলোড ক্ষমতা। আর এটার 1 কিলো মানে 1000 টাকা বেশিও এটা দিতে হচ্ছে, যেটা ওটা 24,000, এটা 25,000। হ্যাঁ, এটা বন্ধুরা বলতে পারেন এটা একটা সুবিধা, যেটা টাচ ডিসপ্লে দিচ্ছে, এটা সুবিধা মানছি। এটা যেটা ওই যে জিউনের যে এসে 3 মিনি লাইট ওখানে পাবেন না, ওটা আপনাকে বাটনের মধ্যে দিয়েই কাজ করতে হবে। তো এইটাই সুবিধা মনে হলো আমার, যে আমি 3 কেজি পেলোড ক্ষমতা পাচ্ছি। বন্ধুরা, 3 কেজি পেলোড ক্ষমতার আপনি যদি ডিজের গিম্বেল নিতে চান তাহলে সেটাকে আপনাকে 30,000 টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে অনেকটা টাকা বেঁচে যাবে আমার, সেহেতু নিয়েছি। আর প্লাস হচ্ছে ওখানে আমি 10 দিনের মধ্যে পুরোপুরি রিটার্ন করে রিফান্ড নিয়ে নিতে পারবো, যেটা ডিজেআর এখানে নেই। ডিজেআর এখানে আপনি রিফান্ড পাবেন না, বরঞ্চ রিপ্লেস পাবেন। তারপরে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে, আর এখানে সার্ভিস সেন্টার বা আপনার এলাকায় সার্ভিস সেন্টার আছে কি নেই সেটা বুঝে শুনেই নেবেন বন্ধুরা। তো এবার দেখা যাক বন্ধুরা আমার যে ডেলিভারিটা সেটা কবে দেবে। তো এটা যে ডেলিভারি সেটা 21 থেকে 22-এর মধ্যে দেখাচ্ছে। তো এটা যদি ডেলিভারি যখন হবে তখন এটা আমি আপনাদের দেখাবো, আনবক্সিং করব, তার সাথে এটার যে রিভিউ সেই রিভিউটাও আমি আপনাদের দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, যদি কোনো হেল্প হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেকরা চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।